এবং আমরা যেমনটি বলছিলাম যে ভোটের মাঠে কি খবর বা কি চলছে ভোটের মাঠে সেটি জানতে যেতে হবে মাঠের রিপোর্টারের কাছে। আর নোয়াখালীর মাঝদিতে অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের খবরাখবর নিচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের কাছে একটু যেতে চাই আবারও। এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী ৪ আসনের একটি কেন্দ্রে এবং এই আসনে আওয়ামী লীগের প্রার্থী অর্থাৎ নৌকার প্রার্থী এই নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরাম করিম চৌধুরী এবং বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান এবং তার নির্বাচনী এলাকার একটি কেন্দ্র, এটি অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং এখানে ২টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২,৬৯৮ জন এবং নারী ভোটারের সংখ্যা ৩,২৩৯ জন এবং এই আসনে এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং সকাল ৮টা থেকে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র লাইনে দাঁড়িয়ে আসলে নারী ভোটাররা এবং পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই কেন্দ্রের আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছে এবং পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ এবং বিএনপি যে ঘোষণা দিয়েছিলেন যে তাদের নেতাকর্মীরা যেন ভোট কেন্দ্রগুলোর বাইরে অবস্থান করবে, সে অনুযায়ী কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের অবস্থান আমরা ভোট কেন্দ্রের বাইরে দেখেছি। তবে বিএনপির নেতাকর্মীদের অবস্থান তেমন একটা আমাদের চোখে পড়েনি। নৌকা প্রার্থীকে ভোট দিছি নতুন হিসাবে এবং সুস্থ ভোট হয়েছে, সুন্দর একটা ভোট চলতেছে অলরেডি। আমার লাইফে এটাই ফার্স্ট ভোট। আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার দেখে আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি। হ্যাঁ, এবার আমি জীবনে ফার্স্ট ভোট দিয়েছি। আমি ভোটার হওয়ার পর থেকে দেখছি শেখ হাসিনা অনেক উন্নয়ন করছে, পদ্মা সেতু করেছে, দেশের প্রবৃদ্ধি বেড়েছে, সব দিক দিয়ে অনেক উন্নত হয়েছে। আমি এবারই প্রথম ভোট দিয়েছি, প্রথম ভোটার হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে। আমার প্রথম ভোট আমি নোয়াখালী সদর আসনে নৌকা মার্কায় দিয়েছি। তো এখনো পর্যন্ত এই এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আমাদের কাছে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ এখনো পর্যন্ত আমরা পাইনি। এই ছিল এই অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র সেখান